চলুন এবার ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই। নমস্কার, আজকের ভিডিওটা শুরু করছি একদম ভারত সেবাশ্রম সংঘর মধ্যে থেকে। আজ হচ্ছে 12ই ফেব্রুয়ারি আর আজ হচ্ছে মহান মানুষ যাকে আমরা ভারত সেবাশ্রম সংঘের জনক বলি, প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের আজ জন্মদিন। সারা ভারতবর্ষ জুড়ে ওনার কার্যকলাপ ছিল, আছে আর থাকবে। হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের সেবায় ওনারা এখনও নিয়োজিত। খরা হোক, বন্যা হোক, যে কোনো রকম অনুষ্ঠান হোক, সব কিছুতে ওনারা সবার পাশে আছেন। সেই স্বামী প্রণবানন্দজি মহারাজের আজ জন্মদিন, সেই উপলক্ষে বালিগঞ্জ স্টেশনের সামনে ওনাদের যে মেন অফিস, এখানে সারাদিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে। সেটাই আজ এখন আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওকে সাথ আর মিলেंगे ভিডিও কে বাদ। এটা হচ্ছে ভারত সেবা সংঘের গেট। এর সামনে বড় প্যান্ডেল করা আছে, আজকে প্রোগ্রাম আছে। যেহেতু আজ ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা, যার ফটো উপরে রয়েছে দুটো সিংহের মাঝখানে, উনি হচ্ছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ, এই ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা। তাই আজকে বিভিন্ন অনুষ্ঠান দিয়ে ওনাকে সম্মান জানানো হচ্ছে। তাই এখানে সেটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনের সামনে। যখন ভারত সেবাশ্রমে আসবেন তখন আমাদের দেশের সবচেয়ে বড় জাদুকর পিসি সরকার, লেখা আছে ইন্দ্রজাল সরকার আর্ট গ্যালারি, এখানে একবার ঘুরে যাবেন। কারণ শ্রেষ্ঠ জাদুকর বললে যাকে আমরা জানি সে হচ্ছে পিসি সরকার, আর এই বালিগঞ্জ স্টেশন রোডই ওনার বাড়ি। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন অফিস। দেখতে পাচ্ছেন প্রণবানন্দজি মহারাজের কাট আউট লাগানো আছে। এদিকে লেখা আছে ভারত সেবা সংঘ। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে তাদের আরাধ্য গুরুদেবের জন্মদিনের দিন পালন করবে বলে। খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা। দেখুন, খুব ভালো লাগছে দেখে। দুপাশটা এরকম করে ফুল দিয়ে চারিদিক থেকে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি সেগুলো দেখানো হয়েছে। এই দেখুন, এদিকে মালা, এদিকে ফুলের মালা। প্রচুর মানুষের সমাগম হয়েছে। হবে না বা কেন, যে সংস্থাটা উনি করেছেন তার হাজার হাজার লোক সফল হচ্ছে, তার সুফল পাচ্ছে। লক্ষ লক্ষ লোক বিভিন্ন রকম প্রবলেমে পড়লে এই ভারত সেবাশ্রমে ছুটে আসে। আর ভারত সেবা সংঘ মানেই যে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানে থাকার জায়গা মানেই ভারত সেবা সংঘ। চলুন আরও ভিতরে যাই, ঠাকুরকে দেখাবো। ভিতরে এই পুরো বিল্ডিংটাকে সাজানো হয়েছে। 1, 2, 3, 4 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন। বিরাট অ্যারেঞ্জমেন্ট, হাজার হাজার মানুষ আজকে এসছেন, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ। আর ঢুকেই সামনে একটা শিবের ইয়ে আছে আর একটা গণেশের মূর্তি আছে, সেটাই দেখাই একটু।
চলুন এবারে উপরে যাই, ঠাকুরের ওখানে যাই, ঠাকুর দেখাই আপনাদেরকে। খুব ভিড় আজকে। বসার জায়গা সোফা করে দেওয়া হয়েছে, প্রচুর টেবিল চেয়ার রয়েছে। এখানে একটা পুজো হচ্ছে, সেটা দেখার জন্য চারিদিকে টেবিল চেয়ার বসে আছে সবাই। এই সেই পুজো হচ্ছে। হয়ে গেলে সরে যান, যাদের হয়ে গেছে তারা সাইডে হয়ে যাবে।
এবার তিনতলায় যাই, তিনতলায় কি হচ্ছে দেখি, আপনাদেরকেও দেখাই। সব ভোগ প্রসাদের ব্যবস্থা হচ্ছে এখানে, কন্টেনারে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম কন্টেনার আছে, সেটাই দেওয়া হচ্ছে, সবাই নিয়ে যাচ্ছে আর বসেও খাচ্ছে এখানে। এই হচ্ছে সেই জায়গা। বিরাট 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 এলাকা, 5 তলা বিল্ডিং, দেখতেই পাচ্ছেন। এত মানুষ এসছে কিন্তু জায়গার কোনো অসুবিধা নেই। চলুন এবার 4 তলায় যাই। 3 তলা দেখলাম, এবার 4 তলায় কি আছে সেটা একটু দেখাই। বুঝতেই পারছেন কত বড় বিল্ডিং আর কত কিছু হচ্ছে আজ ওনার জন্মদিনে। এই 4 তলার উপরে এখানে মহারাজেরা থাকেন, সেই জন্য বেশি কিছু দেখানো যাবে না, তাই অল্প একটু দেখিয়ে শেষ করছি। ইন্টারভিউয়ের জন্য 2-3 জন মহারাজকে বললাম, কিন্তু যেহেতু আজকে অনুষ্ঠান সেহেতু সবাই ব্যস্ত, কেউ ইন্টারভিউ দিতে চাইছেন না, তাই দেখি একবার চেষ্টা করে তাও অফিস ঘরে যদি কাউকে পাই তাহলে একটা ইন্টারভিউ। গল্পটা বললে এটা হচ্ছে অফিস রুম, এখানে সমস্ত রকম বুকিং হয়, যে কোনো রকম
হলিডে হোম আপনারা যদি বুক করতে চান এখান থেকে, কারণ ভারতবর্ষের সমস্ত জায়গায় ভারত সেবাশ্রম সংঘের হলিডে হোম আছে, তাই বুকিং করতে হলে বালিগঞ্জের এইখানে এসে আপনাদের বুকিং করতে হবে। এটা হচ্ছে অফিস রুম। দেখি ভঞ্জ, কোথায় থাকো? গড়িয়ায় থাকো। আসো মার সাথে মাঝে মাঝে, ভাল লাগে? এটা কি ঠাকুর বলো তো, নিয়ম কি? আজ যার জন্মদিন জানো? আজ কার জন্মদিন? স্বামী প্রণবানন্দজি মহারাজের। ঠিক আছে, চলো ভালো থেকো। কোন ক্লাস? আচ্ছা ঠিক আছে। এবারে বলি আপনাদের এখানে কিভাবে আসবেন। এখানে আসার সহজ রাস্তা হচ্ছে ট্রেন। যারা ডায়মন্ড থাকেন, যারা বজবজ থাকেন, যারা সাউথে থাকেন, তারা অবশ্যই শিয়ালদায় আসুন। শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে বালিগঞ্জে নামুন, আর বালিগঞ্জ থেকে হেঁটে 5 থেকে 7 মিনিট। আর যারা মেট্রোয় আসতে চান বা হাওড়া থেকে আসতে চান, তারা হাওড়া থেকে মেট্রোতে চলে আসুন কালীঘাট স্টেশন। কালীঘাট থেকে আপনারা যে কোনো বাস ধরে বালিগঞ্জ চলে আসতে পারবেন। আর বালিগঞ্জ স্টেশনে নেবে ওখান থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘ, যেটা এই ভারত সেবাশ্রমের মেন অফিস। এইখান থেকে সমস্ত রকম বুকিং হয়। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আপনারা জানতে পারবেন, এখানে আপনারা দীক্ষা নিতে পারবেন। তাই এখানে আসতে গেলে আপনাদের কোনো অসুবিধে নেই, শুধু ট্রেন ব্যবহার করুন। ট্রেনে করে বালিগঞ্জ স্টেশন নামুন, বালিগঞ্জ স্টেশন থেকে নেবে হেঁটে এখানে চলে আসুন। সাদা কাপড় পরেন, সকলে শেষে তিনি বসে রয়েছেন। ভোলাগিরি মহারাজ মঞ্চে উঠেই সুরেন বাবুকে বললেন, শুনেন ওই যে সকলে শেষে বসে রয়েছে, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো। সকলে অবাক। ভোলাগিরি মহারাজ তো আজকেই মাত্র বাজারে বসিয়ে দেন, কোনদিন তো গুরু মহারাজকে দেখেননি, নামও শোনেননি। আমরা এত বড় সব নেতারা দাঁড়িয়ে আছি, এত লোক রয়েছে, তাদের মধ্যে কি করে ওনাকে চিনলেন? আদেশ পালন হলো। গুরু মহারাজ মঞ্চে এলেন, ভোলাগিরি মহারাজ জড়িয়ে ধরে তার পাশে বসালেন। কি হাসি মুখ, কি প্রাণের কথা, যেন কতদিন পরে অতি আপনজনের সঙ্গে দেখা হয়েছে। ঈশ্বরানন্দ গিরি মহারাজ অন্যান্য ভক্তরা ভাবছে
কোথাকার একটা ছেলে আমাদের গুরুদেবের পাশে বসেছে, এখন আরতি হয় কেমন করে ও নেমে যা, তারপরে হবে মনোভাব বলতে পেরে বলা গুরু মহারাজ বলতে উঠলেন, বললেন কেন কি করছো, এই কে তা তোমরা জানো? সেই বাল্যকালীন ঐতিহাসিক আর কি হলো ভরাগির মহারাজের সাথে গুরু মহারাজের এক হরিদ্বারে তিনি মঞ্চে উঠে আসন গ্রহণ করলে ঈশ্বরানন্দ গিরি মহারাজ তার আরতি করবেন। সুরেন বাবুর নেতৃত্বে সব ব্যবস্থা হয়। কর্মাশপাহম শ্রবণমঙ্গলম শ্রীমদুদাতম ভুবি গৃহ্ণন্তি শরীরম স্বরূপম সদা গুরুরম পদমে মনশ্চন্নলগ্নম ততঃ ওমহৈতুকী প্রেম আচার্য রূপম প্রণবম নমামি প্রণবম নমামি প্রণবম নমামি। যেখানে যেখানে ভারত সেবাশ্রম সঙ্গে শাখা কেন্দ্র রয়েছে সর্বত্রই সারা গড়ে উদযাপিত হচ্ছে মাঘী পূর্ণিমার মহামহোৎসব। গতকাল ছিল আচার্য বরণ, আজ সকাল থেকে সংঘ প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজের মহা অভিষেক, সংঘ সন্ন্যাসের বৃন্দ প্রচার কার্যে যারা পৃথিবীর দিকে দিকে পরিভ্রমণ করেন, পৃথিবীর বিভিন্ন নদ নদী থেকে সাগর উপসাগর ইত্যাদি ইত্যাদি থেকে পবিত্র বাড়িয়ে নিয়ে গুরু মহারাজের পদপ্রক্ষালন করা হয়েছে, মহা অভিষেক করা হয়েছে। দ্বীপ্রবারে অন্নকূট ছন্দবাদ্য বৈদিক শান্তি করতে আমরা সমাজ। আজকের এই পুণ্যতিথিতে সংঘ প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেন বাজিতপুরের ক্ষুদ্র পল্লী। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদাদেবী যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা বিষ্ণু ভূঁইয়ার মামলা চলছে বাজিতপুরের প্রবল প্রতাপশালী জমিদারের সঙ্গে, যে মামলাতে তিনি সর্বশান্ত হয়ে গেছে। 20 বছর ধরে মামলা চলছে। অনন্যপায় হয়ে বিষ্ণু ভূঁইয়া তিনি নিরুদ্রের সাধনা করতে গেছেন। একদিন গভীর রাত্রিতে নীলরুদ্র শিব আবির্ভূত হয়ে বলছেন, ও বিষ্ণু ভূঁইয়া, তুমি ভীত সন্ত্রস্ত হয়ে না, আমি আসছি তোমার পুত্র রূপে তোমাকে সমগ্র গ্লানি এবং মালিন্য থেকে তোমাকে মুক্ত করতে। ওই দিন রাত্রিতে বিষ্ণু ভূঁইয়ার সহধর্মিণী সারদা দেবী স্বপ্নে দর্শন করেন উজ্জ্বল জ্যোতির্ময় মহাদেব তার তাই আমরা দেখেছি পরবর্তী মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বিষ্ণু ভূঁইয়া এবং সারদা দেবীর বক্ষ পক্ষ আলোকিত করে এক দেব শিশুর আবির্ভাব। এই শিশুই ভাবিকালে ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা যুগশ্রী প্রণবানন্দজি। দিন দিন চন্দ্র গলার ন্যায় বেড়ে উঠছে শিশু। যখন 2.5 বছর বয়স, হামাগুড়ি দিচ্ছে বাচ্চা শিশু, তখন বাড়িতে প্রতিষ্ঠিত তুলসী বৃক্ষের পদমূলে তিনি 2-3 ঘন্টা করে ধ্যান করছেন। মা বাবা তারা বিস্ময়ের কিছু নেই, তারা জানেন এ তো স্বয়ং শিব শঙ্কর ভগবান এবং সবাই অবাক। যখন 5 বছর পদার্পণ করেছেন বাজিতপুরের মহাশ্মশানের বুকে তিনি 4-5 ঘন্টা ধরে ধ্যান করেছেন। যখন 6 বছর বয়স, তুলসী বৃক্ষ পদমূলে ভগবান বিষ্ণুর দর্শন তিনি লাভ করেন এবং যখন 9 বছর বয়স গভীর ধ্যানে ডুবে রয়েছেন মহাশ্মশানের বুকে,
কবিরা ঝড়বিলাল দাসের বাড়িতে দুর্গা পূজা হচ্ছে। কবির ধ্যানে বসে আছেন, তার বই কর্ণকুহরে প্রবেশ করছে গুনগুনি আওয়াজ। যখন গভীর রাত্রি 12টা 1টা হয়ে গেছে, তখন তিনি তার ওই পদ্মাসন থেকে উত্থিত হয়ে তিনি চলে গেলেন সেই মণ্ডপ, দুর্গা পূজার সেই মণ্ডপে প্রবেশ করে মাকে প্রণাম করে বলছে, মা তুমি কি মৃন্ময়ী না চিন্ময়ী? তুমি যদি চিন্ময়ী হয়ে থাকো তুমি আমাকে দর্শন দাও, আর যদি মৃন্ময়ী দেখি তোমাকে, তাহলে তোমার এই মূর্তি ভেঙে আমি কুমার নদীতে বিসর্জন দেব। গভীর ধ্যানে প্রবেশন করে আছেন। ওই মৃন্ময়ী মূর্তি থেকে চিন্ময়ী রূপ ধারণ করে মা বেরিয়ে বলছেন, বাবা বিনোদ দেখো দেখো, কে বলে আমি মৃন্ময়ী, আমি চিন্ময়ী, তাকিয়ে দেখো। মাকে শ্মশানে নিয়ে প্রণিপাত করে তিনি আবার গভীর সেই শ্মশানে গিয়ে গভীর ধ্যানে করতে লাগছেন। এমনিতর ভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তপস্যা করে চলেছেন বাজিতপুরের মহাশ্মশানে। স্কুলের প্রধান শিক্ষক তিনি বলেছেন, তিনি বিনোদকে বলছেন, বিনোদ তুমি দীক্ষা করো। গুরুভাই বলেছেন, ব্রহ্মচারী বিনোদ বলেছেন, মাস্টারমশাই মানুষ গুরু হতে পারে, দীক্ষা নিতে রাজি হচ্ছে। কিন্তু কয়েক মাস পরে একদিন বলছেন যে মাস্টারমশাই আমি দীক্ষা করব। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনী মনির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। ভগবান রামচন্দ্র বশিষ্ঠ এবং বিশ্বামিত্র মুনির কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। ভগবান বুদ্ধদেব আড়ার কালাম এবং রুদ্রকে শরণাপন্ন হয়েছিলেন। এদের এই সিদ্ধ পুরুষ বা অবতার পুরুষ, এদের দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এরা শুধু দীক্ষা গ্রহণ করেন। এরা যদি কারোর কাছে দীক্ষা বা শিক্ষা গ্রহণ না করেন, তবে জগৎবাসী এদের কাছে দীক্ষা বা শিক্ষা গ্রহণ করবেন না। তাই এদের দীক্ষা বা শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য। একদিন মাস্টারমশাই বললেন যে, বিনোদ তোমাকে আমি নিয়ে যাবো উত্তর প্রদেশে কবিরাজ গম্ভীরনাথের কাছে, যার কাছে আমি মাথা পিটিয়েছি, যার ওই অঙ্গনি হেলনে আকস্মিক চন্দ্র সূর্য পর্যন্ত কক্ষিত। বলেন তোমার মায়ের অনুমতি নাও। মাকে বললেন যে, মা আমি দীক্ষা নিতে চাইছি। মাস্টারমশাই আমাকে নিয়ে যাবেন যোগীরাজ গম্ভীরনাথজির কাছে উত্তর প্রদেশ। মা বলেন, ঠিক তো বাবা যাও, কিন্তু যাওয়ার বেলায় গয়া স্টেশনে নেবে তুমি তোমার পিতা এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করবে। মায়ের অনুমতি নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে রওনা হচ্ছে। গয়া স্টেশনে নেমেছে। গয়া স্টেশনে নেমে দেখছেন যে অদ্ভুত দৃশ্য। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা সেই জায়গাটা আপনাদের দেখাই, যেখানে বিভিন্ন রকম সেবামূলক কাজ ওনারা করেন। দাতব্য চিকিৎসালয় আছে, মেয়েদের হাতের কাজ শেখান। চলুন সেই জায়গাটা, প্রত্যেক দিন ডাক্তার বসে,
সেই জায়গাটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ ভারতীয় সংস্কৃতি মন্দির। এইখানেই বিভিন্ন রকম সেবামূলক কাজ হয়। সেবা নিকেতন লেখা আছে। এখানে দাতব্য চিকিৎসালয় থেকে মেয়েদের হাতের কাজে থেকে বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী বিক্রি থেকে সবই এখানে হয়। তাই এই বিল্ডিংটায় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এসে এখানে সেবা পান এবং সেই সেবা খুবই ন্যূনতম মূল্য, সেটা ফ্রিতেই বলা যায়। এই হচ্ছে সেই জায়গা। আছে পূর্ণমানন্দ সেবা নিকেতন ভারত সেবাশ্রম সংঘ। এটাও 4 তলা বিল্ডিং। এইদিকেও সমস্ত রোগীদের সেখানে বসানো হয়। এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রতি মাসের 3য় শনিবার কি হয় এখানে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হয় এবং প্রতি ইংরেজি মাসের 1ম ও 3য় শনিবার সময় বিকেল 3টে থেকে 5টা। এটার অ্যাড্রেস হচ্ছে 292 রাসবিহারী এভিনিউ, কলকাতা 19, ত্রিতল, 3 তলা এখানে হয় এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ের উপরে সব কিছু হয়। প্যাথোলজি বিভাগ লেখা আছে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম টেস্ট হয়। ডাক্তাররা যেগুলো এখানে লিখে দেয় এর ঠিক তার উল্টো দিকে এখানে লিখে দেয় আর এখানে তার টেস্ট হয়। এই জায়গাটা হচ্ছে সেইটা। এটাও ভারত সেবাশ্রম সংঘের দেখতে পাচ্ছেন। যারা গড়িয়াহাট থেকে আসবেন তারা এই দিক থেকে আসবেন। এই গাড়িগুলো আসছে, এটা গড়িয়াহাট থেকে আসছে। আর এই যে ব্রিজে উঠে যাচ্ছে, এই ব্রিজের মুখটাই নেমে যাবেন। ব্রিজে উঠবেন না, এইখানটায় নামবেন। নেমে বাঁ দিকে হচ্ছে গেলেই 2 মিনিট গেলেই ভারত সেবাশ্রম। এই হচ্ছে বালিগঞ্জের মোড়, এখান থেকে স্টেশন একদমই কাছে। আমার চ্যানেল হচ্ছে আরপিজি ব্লগ। আর বিভিন্ন রকম ঠাকুরমা আর স্বামীজি ভিডিও আমি বেশি দেখাই, 90%। তার মানে এই নয় যে ঠাকুরমা স্বামীজি দেখাই মানে আর কোনো গুরুকে বা মহারাজকে আমরা দেখাই না বা তাদেরকে বিশ্বাস করি না, কারণ এটা আমাদের ঠাকুরমা স্বামীজি শেখায়নি। ওনাদের কথায় বিশ্বাস, ওনাদের ভালোবাসা, ওনাদের আত্মত্যাগ সব কিছু নিয়ে ঠাকুরমা স্বামীজিকে আমরা আমাদের আদর্শ মনে করি। কিন্তু ভারত সেবা সংঘ, বালক সংঘ বা আরও যারা আছে, যারা তাদেরকে ভালোবাসেন তাদেরকেও সম্মান করি আমরা, কারণ আমাদের ঠাকুর কাউকেই অসম্মান করা শেখায়নি। তাই ঠাকুর মা স্বামীজি যেখানে সেখানে আমরা সব জায়গায় আছি। আর সমস্ত ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঠাকুর মা স্বামীজির উপর সমস্ত তথ্য। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।